সুরুচি টুর্নামেন্টের থার্ড প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সুরুচি টুর্নামেন্টের থার্ড প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ওই কার নাম জিজ্ঞাসা করলি? স্টপারটার নাম লক্ষ্মীকান্ত সুরুচি টুর্নামেন্টের থার্ড প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। একদিকে খেলছে টিম মাসুম ব্রিগেড তারামা এ, কেমন ডান দিক থেকে খেলছে আইউসি এন্টারপ্রাইজ, যারা খেলছে স্যাম্পু স্টার। চলুন আরও একটি হার্ডিটার ম্যাচ শুরু দিয়েছে। চলুন সকলে জুড়ে যান, হাওড়া স্পোর্টস টিভি লাইভ অন এক্সক্লুসিভ হয়ে গেছে। জিতলো দেখ না রে পাঞ্জাবের সঙ্গে, দেখার আছে পাঞ্জাব হেরে গেলে তাহলে ক্রিকেটে যাবে। লেস স্টার্ট তারামা এ এবং আইউসি এন্টারপ্রাইজ। মাসুম আক্তার, গোল মেশিন উৎপল, আবারও গোল মেশিন উৎপল। এক্ষেত্রে লক্ষ্য ভ্রষ্ট। লাইন আপটা বলে দিই, গোলে আছে সখা, মাঝখান খেলছে টাইগার মফি, এক সাইড খেলছে উৎপল, গোল মেশিন উৎপল এবং উৎপল অর্থাৎ পল্টু দেয় এবং রানা খেলছে এবং অপোনেন্ট দিকে গোলে আছে দিব্যেন্দু, স্টপারে আসিকুল, এক সাইড মাসুম, এক সাইড আক্তার, ওপরে আছে মোটা ভাই ইয়ানি জুলফিকার। মিনি ফুটবলের মানচিত্রে জনপ্রিয় দুই হাড়িটার দল, দুই জায়ান্ট। একদিকে হাওড়া জায়ান্ট টিম শ্যাম্পু শান এবং অপোনেন্ট দিকে দক্ষিণ 24 পরগনা জায়ান্ট টিম মাসুম ব্রিগেড মাঠে প্রবেশ করেছে। গতবারের তারামা এন্টারপ্রাইজ অর্থাৎ জয়দার দল কিন্তু চ্যাম্পিয়ন রানার্স দুটোই হয়েছিল এই মাঠে। আর গতবার কিন্তু শ্যাম্পু স্টার তারা কিন্তু ফাইনালিস্ট দল এইখানকার, তারা কিন্তু এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছে। রানা থ্রো, রানার ছুটে দিচ্ছে রানা, রানা থ্রো, গোল মিশন উৎপল অবশ্যই এক্ষেত্রে বিধিভঙ্গের মাসে। এর পরের ম্যাচ হ্যাপি বয়েজ ভার্সেস ফরিদুল ব্রিগেড, অর্থাৎ হাওড়া জেলার আরও দুই শক্তিশালী দলের কিন্তু খেলাটা হবে। একদিকে থাকবে ছন্দের জাদুঘর হ্যাপি বয়েজ এবং অপোনেন্ট দিকে স্কিল তো আছেই, বুদ্ধিমত্তার পরিচয় দেয় টিম ফরিদুল ব্রিগেড। আসিকুল, সেখান থেকে আক্তার, অবশ্যই হ্যান্ডবল। একটু চা খেতে হবে ভাই। হার পাঞ্জাব হাত তো আজকে আমি তো কে আরের সাপোর্টার। রানা, ও রানা, দিব্যেন্দুকে পরাস্ত করা কিন্তু মুখের কথা না, দিব্যেন্দুকে পুরস্কার কালাম ব্রিগেড। দিব্যেন্দু কিন্তু পরাস্ত করলো টিম শ্যাম্পু স্টার। আমি পাঞ্জাব সাপোর্টার নয়। ও মাসুম অন ফায়ার, বলেছিলাম দুই জায়ান্ট কিন্তু মুখোমুখি। কি চমৎকার খেলা, দুটো গোল এসে গেছে। দাদা আমি পাঞ্জাব সাপোর্টার নই, আমি খেগার সাপোর্টার। যেটা বলছিলাম দিব্যেন্দুকে পরাস্ত করা অত মুখের কথা নয়, চমৎকার গোল করলো রানা এবং পর মুহূর্তেই কয়েক সেকেন্ডে কিন্তু গোলটা কিন্তু শুধিয়ে দিল মাসুম। মাসুম ব্রিগেড 1, অপরদিকে শ্যাম্পু স্টার তারাও 1। একটু নিজেদের কলে শেয়ারটা করুন, শেয়ার চাই। 24 পরগনা 2-3টে গ্রুপে একটু শেয়ার করে দিন তো। চব্বিশ পরগনা মিনি ফুটবল বলে একটা পেজ আছে, ওটা একটু শেয়ার করে দিন। একদম একই বলে সেনে লড়াই। ইউরোপের দুই জায়ান্ট, একদিকে ব্রায়ান মিউনিখ এবং আরেকদিকে পিএসজি, আমি বলেছিলাম ওটা। আর এই মুহূর্তে দুই জায়ান্ট মাঠে প্রবেশ করেছে। অবশ্য এটা আমাদের দুই জেলার দুই জায়ান্ট। 30 তারিখ মাথায় রাখবেন ডেটটা, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। একদিকে পিএসজি এবং আরেকদিকে আর্সেনাল। 22 বছর পর যেমন একদিকে আর্সেনাল চ্যাম্পিয়ন হলো এবং অপরদিকে ইস্ট বেঙ্গল এফসি তারাও কিন্তু চ্যাম্পিয়ন হলো। ভারত সেরা তারা কিন্তু আইএফএ শিল্ড পেয়েছিল, সিএফএল পেয়েছিল, কিন্তু ভারত সেরা একবারও হতে পারেনি 22 বছর। এবং অপোনেন্ট দিকে
সেই 22 বছরে মোহনবাগান কিন্তু 6বার কিন্তু ভারত সেরা হয়েছিল। এবং আর্সেনালের কথা যদি বলি, আর্সেনালও কিন্তু 22 বছর পর তারা কিন্তু চ্যাম্পিয়ন, এবং এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে তারা কিন্তু চ্যাম্পিয়নের দৌড়ে এগিয়ে আছে। এবং মাথায় রাখবেন অপোনেন্টে কিন্তু আছে পিএসজি। দারুণ দারুণ কিন্তু খেলা। এবং 30 তারিখ কাইবদার মাঠে থাকবো, ওইখান থেকে আপনাদেরকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও দেখাবো এবং কাইবদারের মাঠে হাডিটের খেলাগুলো দেখাবো। এই মুহূর্তে স্কোর লাইন 1-1। এর পরের ম্যাচ আছে রাই রেজিবুল ব্রিগেড, না এর পরের ম্যাচ আছে হ্যাপি বয়েস। রানা, এর পরের ম্যাচ রায় রেজিবুল ব্রিগেডের না, 5 নম্বর খেলা রায় রেজিবুল ব্রিগেডের। এর পরের ম্যাচ হচ্ছে টিম হ্যাপি বয়েস ভার্সেস টিম ফরদুল ব্রিগেড। মাসুম ফাটিয়ে ফেলবে সব। বিধিবঙ্গের মাসি ওইখানে। রানা থেকে পল্টুদা, আক্তার, ভাই কেউ কল করো না, যে কল করবে তাকে আজ ব্লক করে দেবো। কাইবদার মাঠের আপডেট আমি পরে দেবো, এখন ছেড়ে দাও। কাইবদার মাঠের আপডেট আমি পরে দেবো, এখন ছেড়ে দাও। সরোজদা বলছি, পমদার বিয়েটা ইনভাইট। আচ্ছা আচ্ছা, পমদার বিয়েতে নেমন্তন্ন করলেও যাব, না করলেও যাব। সরোজদা, আর আমার দাদার বিয়েতে আমি যাবো না, নেমন্তন্ন করলেও যাব, না করলেও যাব। তোমার ফোনে চার্জ নেই নাকি গো? বৌদির ফোন থেকে তুমি খেলা দেখছো? টাইগার টাইগার চল যাও, ঘরে চলে যাও। স্কোর লাইন 1-1, স্কোর লাইন 1-1। যারা 24 পরগনা থেকে দেখছেন, আমি সকলকে বলবো একটু করে শেয়ার করুন। আবার দিব্যেন্দু ক্লিয়ারেন্স করলো। সাগরের ছেলে পার্থ আসেনি। দাদা রিকিদা আবার কবে মাঠে ফিরলো বলো? কে বলো তো, কে মাঠে ফিরবে? আবার কবে মাঠে ফিরবে বলো? আমি মাঠে ফিরবো, ফিরবো একদিন রাজার মতো ফিরবো। খুব গরম হচ্ছে আমার এই মুহূর্তে। আচ্ছা 20% চার্জ হয়ে গেছে দাদার ফোনে। আক্তার, যারা দক্ষিণ 24 পরগনা থেকে দেখছেন সকলকে বলবো আপনাদের যে গ্রুপগুলো আছে ওখানে একটু শেয়ার করে দিন। আপনাদের প্রিয় দল দক্ষিণ 24 পরগনার মাসুম ব্রিগেড এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছে এবং চমৎকার পারফরমেন্স দিচ্ছে। তারা কিন্তু ম্যাচে পিছিয়ে থেকেও কামব্যাক করেছে, মুহূর্তেই কামব্যাক করেছে। আর এই মুহূর্তে স্কোর লাইন 1-1। গোল করেছে মাসুম। এবং অপোনেন্টে গোল করেছে রানা। গোল মেশিন উৎপল। বয়স একটা পরিসংখ্যান মাত্র। কাইবদের মাঠে কোন কোন টিম আছে? সব টিম আছে, এখানকার যত টিম খেলে সব টিম আছে। আবার আশিকুল শট
সেখান থেকে দিব্যেন্দু ভালো বন্ধ করলো। এই ম্যাচে কিন্তু দুটি গোল এসছে এখনো পর্যন্ত। আসিকুল সেখান থেকে মোটা ভাই বল পেয়েছে, মাসুম অ্যাডভান্টেজ, চমৎকার অ্যাডভান্টেজ ছিল। মাসুম সুবর্ণ সুযোগটা মিস করলো মাসুম, সেই মাসুম কোরিয়া শান্তি সঙ্গের হিলো। শেষ মুহূর্তে কিন্তু ম্যাচে কামব্যাক। মাথা না ঘুরিয়ে একটু পিছিয়ে বসে গেছে। অজয় ব্রিগেড যেখানে 4 চাকার দৌড়ে এগিয়ে, সেখানে কালাম ব্রিগেড হয়ে সেই মাসুম দলকে হলি মেরে গোল করেছিল। হা কষ্ট হচ্ছে রে ভাই। হ্যাঁ হ্যাঁ, আবার আসিকুল সেখান থেকে আক্তার, হারিডের আক্তার। ও আলট্রাইজটা দেখো রিকিদা बल्ले का लगा किनारा। পাশ থেকে বলছে আলটা এসে দেখো। আমার খুব ভালো লেগেছে। ভিডিওটা হয়েছে তাহলে ঘরে গিয়ে দেখো। 11 মিনিট, একদম 11 মিনিটে ভিডিওটা হয়েছে। ঠিক আছে, আবার টাইগার মফি 99 টিভি পারভেজ দা, থ্যাংক ইউ। দাদা তুমি আমার কেউ নেই গো। এর পরের খেলা হ্যাপি বয়েজ। ও সকা অন ফায়ার, ও দারুণ সেভ সকা। কি বললো কি বললো चौका पे चौका, उसका नाम है सौखा। 3 উইকেটে ওয়াল সৃষ্টি করে দিয়েছে সখা। ঝোঁকরিকার হলুদ কার্ড। ইজাজ হ্যাপি বয়েসের খেলবে আমি জানি না। জয়দা এখানে আছে, ওখানে জিজ্ঞাসা করো না। ইজাজ যদি হ্যাপি বয়েসে খেলে জয়দা জানে, এটা আমি বলতে পারবো না। টাইগার মফি রানা মিস। এই ম্যাচে 2টি গোল এসছে। কাকে চেঞ্জ করবে, কে নামবে? ও আসিকুল, দারুণ গোল। আশিকুল গোল গোল 2-1 ফলাফল। তারামা এন্টারপ্রাইজ 2, আয়ুষ এন্টারপ্রাইজ। ও বাবু হো যাও তোরা। কুল আসিকুল, আক্তার অন ফায়ার, আক্তার। ও তারামা জলটা খাচ্ছিলাম তার মধ্যেই গোল। আক্তার গোল করলো। আক্তার মাসুম ব্রিগেড। बेहतर हो कि बेहतर, उसका नाम है अख्तर। ऑन फायर, आसिकुल, मासूम और अख्तर तीनों बेहतर। ओफ, स्कोर लाइन 3-1। মুহূর্তে পাল্টে যায়। এটাই মিনি ফুটবল, এটাই গেম। तीनों बेहतर, मासूम, आसिकुल, अख्तर ऑन फायर। অপরের দিকে মাথায় রাখবেন টাইগার মফি, সখা, রানা, হারিটার খেলোয়াড় আছে কিন্তু। আর এই মাঠে কিন্তু জয়দার বহু লাগ আছে। জয়দা গতবার 2টো বাইকই জয়দা নিয়ে গেছে, আর এইবারও কি জয়দা 2টো বাইকই নিয়ে যাবে সেটাই দেখার। ফার্স্ট হাফ অ্যাডিশনাল 1 মিনিট। আবারও মাসুম, এই ক্ষেত্রে লক্ষ্যভ্রষ্ট। ফার্স্ট হাফ এই 1 মিনিট সম্ভবত, 1 মিনিট অ্যাডিশনাল টাইম ফার্স্ট হাফ সম্ভবত। বাইকে করে খেলা দেখতে আসছেন তাদের উদ্দেশ্যে বলছি, আবার মফি। ভলান্টিয়াররা দারুণ ম্যাচ চলছে, জমজমাটি ম্যাচ চলছে। একটি মুহূর্ত আপনি হাওড়া স্পোর্টস টিভির পর্দা থেকে চোখ সরাতে পারবেন না। দেখুন গাছের উপরে উঠে আছে ভাই, কেউ কিছু করে তার আয় একদম উপরে উঠে গেছে। সেইখানে উঠে গেছে, এইখানে উঠে গেছে। বাসে উঠে নামে বলতাম, বাস থেকে নামবো। হালদারপাড়া মঞ্চতলায় গাড়ি আবার আসিকুল। পার্কিং করো।
কালীতলা পিছনে প্রচুর জায়গা আছে, গাড়ি পার্কিং করতে পারো। মেন রাস্তার উপরে গাড়ি রাখা যাবে না। মেন রাস্তার উপরে কোনো দর্শক যদি বাইক রাখে কি হয় সেটাই দেখার। কারণ ওটা প্রচুর ব্যস্ত রাস্তা, গাড়ি বিপদ যদি হয় আবারও আশিকুল এক্ষেত্রে লক্ষ্যভ্রষ্ট। আক্তার আটকে যেতে পারে। আর বলতে বলতে এই অর্থবিরতি মধ্যবিরতি স্কোর লাইন 3-1, মুহূর্তে বদলে গেছে ম্যাচের রং। 4টি গোল এসছে ফার্স্ট হাফে, 3টে গোল করেছে টিম মাসুম ব্রিগেড। বেহতারুকি বেহতার, মাসুম, আশিকুল, আক্তার और অপর দিকে গোল করেছে সেখানে রাখবে না, সব सबसे बड़ी सेना और राना গোল করেছে। চারিদিকে सबसे बड़ी सेना का नाम है राना, একটি গোল করেছে। আর অপর দিকে বেহতারুকি বেহতার, আশিকুল, মাসুম, আক্তার। তিন নম্বর খেলা লিড করছেন টিম তারামা এন্টারপ্রাইজে, অর্থাৎ মাসুম ব্রিগেড, আয়ুষ এন্টারপ্রাইজ সার্ভিসটারা। আচ্ছা রেফারিদেরকে জোন করে দেখাবো। খেলা চলাকালীনই আমরা একবার ওদের পক্ষ থেকে বরণ করে নেব আমাদের সকলের প্রিয় ফর্মটাকে মাঠে আবদ্ধ রেখে। ফর্মটাকে মাঠে যাওয়ার জন্য অনুরোধ করব এবং বরণ করে নেবে আমাদের ক্লাবের সম্পাদক অরূপ পাত্র মহাশয়। কালাম নেই। জয়দার 3টে ডিম জয়দার। তার আগে আমরা বরণটা করে নেব। কালাম ব্রিগেড নেই, জয়দার 3টে ডিম। প্রতি বছর এখানে বাইক নিয়ে যাই, জয়দার বহু লাগ। ফর্মটাকে বরণ করে নেবেন আমাদের শিগুড়ি সংঘ ক্লাবের সম্পাদক, দায়িত্ববান ডাইনামিক সম্পাদক অরূপ পাত্র মহাশয়। সেই বন্দা চলছে আমাদের তৃতীয় তিন কোয়ার্টার ফাইনাল খেলা। যে দুটি শক্তিশালী দল পরস্পরের মুখোমুখি হতে চলেছে হচ্ছে আয়ুষ এন্টারপ্রাইজ এবং তারামা এন্টারপ্রাইজ। বন্দা আমার দাদা প্রীতম সিং। তারামা এন্টারপ্রাইজ 3-1 গোলে এগিয়ে রয়েছে। শুরু হচ্ছে সেকেন্ড হাফে খেলা। জয়দার কোন কোন টিম? মাসুম ব্রিগেড, আমি টিমের নামগুলো বলে দিচ্ছি একটু। রেজিবুল ব্রিগেড, মাসুম ব্রিগেড, আর একটা 24রি দল নাসির বাবু সোনা ব্রিগেড, অর্থাৎ নাসির বাবু সোনা ব্রিগেড, রেজিবুল ব্রিগেড আর মাসুম ব্রিগেড। 24-এ দুটি দল, একটা 3-এ খেলছে, একটা 8-এ খেলবে এবং রেজিবুল ব্রিগেড 5-এ খেলবে। অর্থাৎ দেখা হলে সেমিফাইনালে দেখা হবে। চতুর্থ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ মিশ্র একাদশ। নমস্কার সকলকে, আরও একবার জানাই হাওড়া স্পোর্টস টিভি থেকে সুস্বাগতম। মিনি ফুটবলের মানচিত্রে মিনি ফুটবলের সবাই জনপ্রিয় একটি টুর্নামেন্ট হচ্ছে গন্ডলপাড়া শ্রীগুরু সংঘের টুর্নামেন্ট। আর উক্ত টুর্নামেন্টে গোলগুলো কিন্তু হয়ে ম্যাচে আরও জমজমাটি হয়ে গেছে। প্রত্যেকটা ম্যাচে বহুত গোল আসছে। একবার তোমাদের ছেলেকে খুঁজে পাচ্ছি না খেলার কাছে, আমি দেখছি একবার বলো তো। জারা খান, আমি এখানে বসে আছি কি করে বলো বলো তো।
অ্যাডভান্টেজ ছিল, অবশ্যই হ্যান্ডবল দিয়েছে। এবারে বল পেয়েছে টাইগার মফি। 3-1 গোল ব্যবধান, পিছিয়ে আছে টাইগার মফিরা। গোল মেশিন উৎপল, গোল মেশিন উৎপল, দারুণ সেভ দিব্যেন্দু। খুব গরম হচ্ছে, আমরা একটা জায়গায় বসে আছি গো। রেজবুল ব্রিগেড 5 নম্বর খেলা, টুর্নামেন্টের পঞ্চম প্রি কোয়ার্টার ফাইনাল খেলা। রায় রেজবুল ব্রিগেড ভার্সেস টিম বাপ্পি ব্রিগেড, অর্থাৎ মেদিনীপুর ভার্সেস জয়দাকে দেখছি 3টে নিজেই টিম আছে। জয়দা 3টে টিম করেছে, একদম টপ টিম। মাসুম, ব্যাগটা কোথায় ভাই? ব্যাগটা ভালো করে এঁটে রাখ, ব্যাগটা এঁটে রাখ। ওইরকম রাখতে হবে না, ব্যাগটা এঁটে রাখ, ওখানে রাখ না। ব্যাগটা খুলে নিয়ে বুঝলি, ব্যাগটা খালি সামনের দিকে এঁটে রাখ, হ্যাঁ চেনগুলো। মিশ্র একাদশ পরবর্তী খেলা দলবল প্রস্তুত রাখবে। মিশ্র একাদশ ফরিদুল ব্রিগেড 4 নম্বর খেলা শুরু। ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দাও, লিঙ্কটা দিয়ে দাও। হাওড়া স্পোর্টস টিম, মাম্পি, গঙ্গাসাগর নেই। আবার বল পেয়েছে মফি, টাইগার মফি, সেখান থেকে সখা, প্রাণবন্ত সখা, সেখান থেকে বল পেয়েছে আবারও মফি, লক্ষ্য ভ্রষ্ট শট। মিশ্র একাদশ টিম হ্যাপি বয়েজ, অপরদিকে টিম ফরিদুল ব্রিগেড। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে চতুর্থ খেলা শুরু হবে এরপরে। শট মাসুম। এই যে আজ কাদের খেলবে তোমার আমার জানা নেই, অনেকেই বলছে হ্যাপি বয়েসের খেলবে। হ্যাপি বয়েসে খেলতেও পারে, ঠিক নেই এখন কে কোন টাইমে খেলছে। একদম এই হলো গাছে, এইখান থেকে উঠে গিয়ে একদম চলে গেছে সেই একদম মগ ডালে। গোল এক্ষেত্রে মোটে ভাই জুলফিকার। 4-1 4-1 গোলের ব্যবধানে এগিয়ে গেছে তারামা এ, জয়দার দল। মাসুম ব্রিগেড এক মুহূর্তে ট্রেন্ডিং দল, একটা সময় একদম নেমে গিয়েছিল, কিন্তু বহুত পরপর রেজাল্ট। তারপরে বড় টুর্নামেন্ট ছোট টুর্নামেন্ট যাই হোক, দাদা তুমি কি বলছো বুঝতে পারছি না। খেলা যাচ্ছে বলছে গাড়ি, দাদা 25 ফাইনালিস্ট নাসির বাবু সোনা শ্যাম পোস্টার 2025-এর ফাইনালিস্ট 2 দল। আমি ছিলাম, আমি গতবার ছিলাম। আমি এই মাঠে বহুদিন ধরে আসছি, লাইভ সম্প্রচারে না করলেও রাজা ব্রিগেড নেই। কে বলছো বলো তো, আমাকে একটু বলে দাও তো, আমি একটু বুঝতে পারছি না। আমাকে হোয়াটসঅ্যাপে একটু ভয়েস করো, যদি কেউ খেলোয়াড় হয়ে থাকে আমাকে অবশ্যই নাম্বার থাকবে তার কাছে। কি বলছো, আমাদের খেলা হয়ে গেছে, কোন প্লেয়ার উত্তীয় তাকে ফোন করো, বা এমনি ডাইরেক্ট ফোনটা করো। আইপিএল দেখা বাদ মিনি ফুটবল দেখা স্টার্ট একদম। আইপিএলটা একটু দেখতে হবে, কিন্তু যারা কেকেআর সাপোর্টার আছে আজকে চাইবে পাঞ্জাবটা আজ হারুক। পাঞ্জাব হেরে গেলে কেকেআর এর রাস্তাটা ক্লিয়ার একটু হবে, কিন্তু আবার আর মুম্বাইয়ের খেলা আছে, ওখানে আবার মুম্বাইকে জিততে হবে। তাহলে কেকেআর জিতলে তারপরে যাবে। রাস্তাটা অনেক কঠিন, তবু মিরাকেল ঘটেই যায়। যেমন অজয় ব্রিগেড আর কালাম ব্রিগেডের মিরাকেলটা ঘটেছিল কোরিয়া শান্তি সংঘার মাঠে 2000, মানে এই বছরের খেলাটাই। মাসুম কোথায় মারলো,
স্কোর লাইন 4-1, 5টা গোল এসেই গেছে। আমাদের বাপি ব্রিগেডের আকাশদা যেটা বলেছিল প্রতি ম্যাচে যাতে 5-6টা করে গোল আসবে, 5টা গোল এসে গেছে এই ম্যাচে। রানা শট, লক্ষ্যভ্রষ্ট, দিশাহীন শট রানা। সিএসি একটা পড়েছে কি দেখ একে। রেফারি কে আছে? রেফারি সুকুমার দা আর মোমপাত্রকে আমি চিনি। এদিকে রেফারিটা আমি চিনি না, নামটা আমি রেফারির মুখ চিনি না কিন্তু নামটা জানি না। সখা নাসির ব্যবস্থাপনা ব্রিগেড 8 নম্বর খেলা। অনলি কিকার আক্তার, ডিজাইন শট। খেলাটা হচ্ছে গন্ডলপাড়া, পাঁচলা বিধানসভার অন্তর্গত হাওড়া জেলাতে খেলাটা হচ্ছে। অরূপদার গাড়ির ছবি যার কাছে আছে একটু মঞ্চে যান। অরূপদার বাড়ির ছবি যার কাছে আছে, বল পেয়েছে সখা। সখা এখনো সখা, গোল মেশিন উৎপল, ভালো সেভ দিব্যেন্দু। জুলফিকার আক্তারকে অ্যাসিস্ট করা কিন্তু উচিত ছিল জুলফিকারের। ইন্দ্রজিৎ দা হেরে গেছে, গত ম্যাচে হেরেছে, 2 নম্বর ম্যাচে হাসিবুল ব্রিগেডের কাছে হেরেছে, 5-1 গোল ব্যবধানে হেরেছে। একটি গোল করেছিল ইন্দ্র। গোল এক্ষেত্রে মাসুম, 5-1। খেলে তো মনে হয় রাস্তা মাঝখানে আছিস। হ্যাঁ পরবর্তী খেলা মিশ্র একাদশ 5-1 ফরিদুল শট ব্রিগেড। রানা। 4 নম্বর খেলা শুরু হবে পরে। এই লাইভের কাছ থেকে কাউকে ডাকবি না, যতক্ষণ খেলা শেষ হবে। ওরা ডাকছে, ডাকবো। মোমপাত্রকে দেখাবো, এই তো কি ডিমান্ড দেখো। আজকে সব খেলা হবে, হ্যাঁ আজকে সব খেলা হবে। রাকিব মোর্তজা ব্রিগেড আছে, রানা। স্কোর লাইন 5-1, একটা গোল। একটা দল কিন্তু বেশি গোল দিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিবার, অপোনেন্ট দল কাম ব্যাক করতে পারছে না। তোমাদের যা বলবে সেই ডিমান্ডই পূরণ করবো, একটা নৈতিক ডিমান্ড বলবে। ও এক্ষেত্রে গুল্লু, এক্ষেত্রে গুল্লু গোল করলো 5-2। 5-2 গুল্লু কিন্তু গোল মেশিন, আপনি জেনে রাখবেন। নৌমান ব্রিগেডের অন্যতম জনপ্রিয় খেলোয়াড় গুল্লু, তার নামও কিন্তু দল ছিল একটা সময়, গুল্লু ব্রিগেড। আর পরবর্তী ক্ষেত্রে দলটি নেই। আবার বল পেয়েছে সখা, হ্যাপি বয়েস। এর পরের খেলা হ্যাপি বয়েস। 5-2 5-2। দারুণ বল দিয়েছিল গোল মেশিন উৎপল, এইখান থেকে কিন্তু গোল কনসিড করে দেয়। ভাই হ্যাপি বয়েস 4 নম্বর খেলা। কালাম ব্রিগেড নেই, কালাম ব্রিগেডের আক্তার, সম্ভবত টয়, রাজেশ, ইজেজে সম্ভবত আছে।
আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দেব। হ্যাঁ, শট। খেলাটা হচ্ছে গন্ডল পাড়ায় খেলা হচ্ছে শ্রীগুরু সংঘ। সময়টা কিন্তু আছে, সময় অনেক আছে। ও চমৎকার শট ছিল আসিকুলের। খেলা একটু টান টান খেলা হলেই কমেন্ট্রি করতে ভালো লাগে। একটা দল আরেকটি গোল দিয়ে দিলে টিম স্যাম পুস্টার খেলায় উত্তেজনা আসবে। হ্যাপি বয়েস আসে তাহলে মোমপাত্রকে লাইভের সামনে। ও আচ্ছা আচ্ছা, ওটা আমি এটা করে দেবো, কালকে সকালে করে দেবো। কালকে সকালে আমি ড্রেসিং রুমে গিয়ে মোমদির সাথে লাইভ করে তারপরে আমি আপনার সাথে বার্তা দিয়ে দেবো, যেটা বলেছেন আমি দিয়ে দেবো তার ফ্যানদের উদ্দেশ্যে কালকে সকালে। হ্যাঁ জাহির একটু ওঠো তো, ও একটু বসুক। ও আমার সাথে এসছে বুঝলে তো, যে কৌশিক। আবার রানা এক্ষেত্রে বার উঁচিয়ে 1 minute at a time for second half. যাই তুমি ব্যাগটা লক্ষ্য রাখবে। হ্যাঁ গুল্লু এখনো গুল্লু, রানা গোলটা আসবে কি? আবারও গুল্লু, আক্তার, গুল্লু। পাঁচ দুই 5-2 5-1 ছিল, এক্ষুনি একটা গোল দিল গুল্লু। 5-2 শ্যাম্পুস্টার পিছিয়ে আছে। তুই কোথায় ছিল আদিত্য? তুই কি ফোন করলু? হ্যাঁ ফোন করেছিস তো হোয়াটসঅ্যাপে কিছু তুই বললি? লাইভ এসবি, এই গরমে লাইভ করতে কেমন লাগছে? লাইভ এসবি, তোমার অনেকদিন ভিডিও দেখি না গো। লাইভ এসবি, রানা গোল 5-3, 1 minute অ্যাডিশনাল টাইম, সেই খেলা চলছে। আর বলতে বলতেই রেফারি লম্বা হুইসেল, জয়লাভ করলো টিম তারামা এন্টারপ্রাইজ 5-3 গোলের ব্যবধানে। আরে এই যে মোমপাত্র, খালি মোমপাত্র, জয়জার দল খাবি আজ। ম্যান অফ দ্য ম্যাচ মাসুম তরুণ সাধুকা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেবেন তরুণ সাধুকা।